হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আচ্ছা, ঠিক আছে। তো চলো স্যার, আমরা হচ্ছে যে আমরা তো 9.6 শেষ করছি। আজকে ইনশাআল্লাহ 9.7 করব। একদম ইজি, 9.7, 9.8 একদম ইজি, টু মাচ ইজি। ঠিক আছে? আচ্ছা। তো ওই যে দেখো, এখানে হচ্ছে তোমার দেওয়া আছে যে আমার হচ্ছে কি দেওয়া আছে দেখো। তোমার ওই যে আমি স্পটলাইট দেখাই, মানে অন্তরজের সাহায্যে বেগ নির্ণয়, ত্বরণ নির্ণয়, হ্যাঁ এই সব জিনিসপত্র আর কি। মানে এখানে আসলে ব্যাপারটা কি আমি তোমাদেরকে বলি। সেটা হলো স্যার, দেখো আমরা কিন্তু তোমার ডিফারেন্সিয়েশনের বেসিক ক্লাসে বলছিলাম, কি বলছিলাম বলো তো? এবং তোমার যারা হচ্ছে ফিজিক্স পড়ছো তারাও জানো যে তুমি যদি ধরো, আমি মনে করি সরণ মানে হলো এস, এস মানে হলো কি সরণ, হ্যাঁ। এখন তুমি যে কাজটা করবা, ধরো তুমি যদি সরণকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা জানো? তাহলে পাবা ভি বা বেগ, তাহলে বেগ পাবা। এবং তুমি যদি বেগকে আবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি পাবা? তাহলে হচ্ছে স্যার এই যে তুমি ত্বরণ পাবা। কি বুঝতে পারছো? এই একটা জিনিস এখানে বলা আছে, মানে ওগুলোরই অঙ্ক করবো। এবং আরেকটা জিনিস হলো ঢাল নির্ণয়, ঢাল। আরেকটা যে ব্যাপার আছে সেটা হলো ঢাল নির্ণয়। ঢাল নির্ণয় কেমনে করে? ওই যে তোমাদেরকে বেসিক ক্লাসের দিনই বলছিলাম। ধরো আমাকে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, আমাকে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এটা কি? এটা ধরো আমার একটা যে কোনো বক্ররেখা। এখন আমাকে যদি বলা হয় এই বক্ররেখার ঢাল নির্ণয় করো, তাহলে ঢাল কিভাবে নির্ণয় করব? আমি তোমাকে কি বলছিলাম? আল্লাহর নাম নিয়ে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিবা। আল্লাহর নাম নিয়ে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিবা স্যার, ঠিক আছে? তাহলে যা আসবে সেটাই অ্যাকচুয়ালি আমার ঢাল নির্দেশ করে। যা আসবে ওটাই কি আমার, যা আসবে ওটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ঢাল নির্দেশ করবে। যা আসবে ওইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি ঢাল নির্দেশ করবে স্যার, ঠিক আছে? আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখানে আসলে ওই অঙ্কগুলোই, হ্যাঁ। এবং তুমি দেখবা যে ধরো আমার তো ধরো যে এই বক্ররেখার তো অসংখ্য বিন্দু, কোটি কোটি বিন্দু, এবং কোটি কোটি বিন্দুতে আমার স্পর্শক কিন্তু এক এক রকম হবে, এবং এক একটা স্পর্শকের ঢালও এক এক রকমই হবে। যেমন ধরো এই যে এইটা, এই একটা ঢাল, মানে সরি এই একটা ধর বক্ররেখা, এই বিন্দুতে স্পর্শক যা হবে, এই বিন্দুতে স্পর্শক যা হবে, এই বিন্দুতে স্পর্শক যা হবে, এদের ঢাল কিন্তু এক না, এক এক বিন্দুতে এক এক রকম, তাই না? আচ্ছা, সো এই কারণে তুমি দেখবে আমাকে পরীক্ষার প্রশ্নে মাঝে মাঝে বিন্দু বলে দেওয়া থাকে যে এত বিন্দুতে ঢাল কত। ধরো আমাকে যদি এই প্রশ্ন যদি বলে দিত, কথার কথা, আমাকে যদি কখনো ধরো বলা হইতো যে তোমার এই যে তোমার 3 2 বিন্দুতে ঢাল বের করো, 3 2 বিন্দুতে ঢাল বের করো, তাহলে কি করতাম? এই যে বক্ররেখাতে x এর বদলে 3 বসাই দিতাম। কি করতাম? বক্ররেখাতে এই যে আমি x এর বদলে 3 বসাই দিতাম, তাহলে আমি ঢাল পেয়ে যেতাম। এরকম টাইপের আর কি ব্যাপারগুলো। হ্যাঁ, এখন আমি স্যার অঙ্ক করি। অঙ্ক করলে তো ব্যাপারটা তোমার ক্লিয়ারলি বুঝতে পারবে, তাই না? অঙ্কে চলে যাই। আচ্ছা, 9.7 দেখো। প্রথমেই বলছে যে এই বক্ররেখার -10 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো, ঠিক আছে? 1 নাম্বার। আমাদের 1 নাম্বার প্রশ্নমালা কত? 9.7। প্রশ্নমালা 9.7, 1 নাম্বার। আমাকে কি দেওয়া আছে দেখো, আমাকে এখানে বলে দিছে y is equal to 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, ঠিক আছে? এখন স্পর্শকের ঢাল জানি কিভাবে বের করে? dy বাই dx। dy বাই dx মানে কি? আমার ঢাল, তাই না? dy বাই ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে? 6x প্লাস 2। আচ্ছা, আমাকে প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে -1, 0 বিন্দুতে ঢাল বের করো। তাহলে সুতরাং -1, 0 বিন্দুতে ঢাল, x এর বদলে -1 বসাবা, y এর বদলে 0 বসাবো। কিন্তু এখানে কি কোনো y আছে? কোনো y নাই। তাহলে x এর বদলে -1 বসায় দাও, তাহলে আমার কি আসে? -4। এই যে, সো আমার -1, 0 বিন্দুতে বক্ররেখার ঢাল হলো -4। তো তার মানে বক্ররেখাটা কি? আমার এই যে নিম্নগামী, বক্ররেখাটা নিম্নগামী। এটা তো আমি বুঝে গেলাম, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। দেন স্যার চলো পরের অঙ্কে যাই। সব অঙ্কই আসলে একদম লেম। এরপর দেখো আমাদের 2 নাম্বারটা। 2 নাম্বারটা কিভাবে কি করতে পারি দেখো। এই যে আমাদের পেন কই? দাগায় রাখি, কোনটা কোনটা করে রাখতেছি। আচ্ছা, আমরা 2 নাম্বারটা। বক্ররেখা কি বলছে? এই যে 2 1 বিন্দু দিয়ে অতিক্রম করে। উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। পারবা না? প্রথমে কি করবা? এই যে এইটাকে ডিফারেনশিয়েট করবা, এটাকে ডিফারেনশিয়েট করে dy বাই dx বের করবা। এরপর 2 1 বিন্দু দিয়ে অতিক্রম করে এটা দেখাই দিবা। জি ভাইয়া পারবো। আমি জানি তোমরা পারবা, তাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি জানি স্যার তোমরা পারবা। তোমরা মাইন্ড করো না। আমি জানি তোমরা পারবা, তাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার কি আছে দেখো। ওই যে এখানে আগে লিখে নিবা যে তোমার দেওয়া আছে এই যেভাবে দেওয়া আছে y। আচ্ছা, তো y দেওয়া নাই, কি দেওয়া আছে? তোমার দেওয়া আছে এই যে এটা x কিউব মাইনাস 3xy
প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু 3। আচ্ছা গুড, ভেরি গুড। এখন স্যার ডিফারেনশিয়েট করো, কি করবা এখন? ডিফারেনশিয়েট করো। তাহলে কি আসে 3x স্কয়ার মাইনাস তোমার এই যে এখন স্যার দেখো এখানে কিন্তু x আছে y ও আছে, এবং y কি x এর ফাংশন। সো আমি কিন্তু y কে এখানে কনস্ট্যান্ট ধরে কাজ করতে পারবো না, y কে ওই x এর মধ্যে কিছুটা ধরে কাজ করতে হবে, তাই না? যে আমি 9.5 যেরকম করছিলাম। তো তাহলে দেখো তো এই যে আমার হচ্ছে এই xy কিভাবে ডিফারেনশিয়েট করা যায়। আমি নরমালি x কে রেখে দেই, y কে ডিফারেনশিয়েট করলে কি আসে dy বাই dx প্লাস y কে রেখে দাও, x কে ডিফারেনশিয়েট করলে আমার কত চলে আসে 1 চলে আসে। 3 এ কিন্তু সামনেই রেখে দিছি, 3 আর চেঞ্জ হবে না। আচ্ছা, দেন y কিউব কে ডিফারেনশিয়েট করলে কি হবে? আমার ওই যে বললাম ওই y কি হতে তুমি x মনে করো, x কিউব কে ডিফারেনশিয়েট করলে কি হতো 3x স্কয়ার। সো y কিউব কে ডিফারেনশিয়েট করলে কি হবে 3y স্কয়ার, এবং বলছি y কে ডিফারেনশিয়েট করলে একটা এক্সট্রা dy বাই dx কি লেগে থাকে, তাই না? আচ্ছা, এবং দেখো রাইট সাইডে আমার কি আছে 3, 3 একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেনশিয়েট করলে কি হবে 0। আচ্ছা, 3x square minus 3x into dy by dx minus 3y plus 3y square into dy by dx, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। এরপর দেখো কি দাঁড়াচ্ছে, এই যে আমার এখন স্যার দেখো আমি এই যে এগুলোকে ডান সাইডে নেই, dy by dx ছাড়া বাইগুলোকে ডান সাইডে নেই, এবং dy by dx টা কমন নেই। হ্যাঁ, তোমার হচ্ছে যে এই দেখো তাহলে কি আসে আমার 3y স্কয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু এখানে কি আছে 3y মাইনাস 3x স্কয়ার। আচ্ছা গুড, ভেরি গুড। তো তাহলে দেখো সুতরাং dy বাই dx কি আসে thrice y minus 3x স্কয়ার ডিভাইডেড বাই 3y স্কয়ার মাইনাস 3x। এই যে স্যার আমার dy বাই dx চলে আসলো। যারা যারা এতক্ষণ অনেকে মনে মনে ভাবছো ভাইয়া আমার এই বিন্দু যে দেয় আমার y এর দরকার কি, এই যে y এর দরকার এখন বুঝবা, আমার y এর স্থানাঙ্কের দরকার এখন বুঝবা। তাহলে স্যার দেখো আমাকে প্রশ্নে কি বলছে, এটা কোন বিন্দুগামী? এটা হলো 2 1 বিন্দুগামী, তাই না? আমাকে এবং বলছে 2 1 বিন্দুতেই স্পর্শক বের করতে, তাহলে বের করে ফেলো। সুতরাং 2 1 বিন্দুতে 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল 2 1 বিন্দুতে 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল কি আসে দেখো তো। 2 1 বিন্দুতে স্পর্শকের ঢাল চলে আসতেছে এই যেটা, মান বসাও 2 স্কয়ার ডিভাইডেড বাই 3 into 1 স্কয়ার মাইনাস 3 into 2। তাহলে স্যার ক্যালকুলেশন যদি করে এবং আমি যদি ভুল না করি, তাহলে দেখো আমার উপরে কি আসে 3 মাইনাস 12 ডিভাইডেড বাই 3 মাইনাস 6। হ্যাঁ, তো তাহলে আসে আমার 9 মাইনাস 9 ডিভাইডেড বাই মাইনাস 3, আলটিমেটলি ঢালের মান চলে আসবে 3। হ্যাঁ, ঢালের মান 3 চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ম্যাথে যাই। দেখো আমাকে হচ্ছে 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে এই যে y √x বক্ররেখার উপর কোন বিন্দুতে, আমার কাছে এখন বিন্দু চাইছে, কি চাইছে? বিন্দু চাইছে। আমাকে বলছে এই জায়গায় বক্ররেখা দেওয়া আছে, এই বক্ররেখার কোন বিন্দুতে আমার স্পর্শকটা x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে স্যার, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে স্যার দেখো এখানে আমি যাই, তোমার মাথা কাটাও 3 নাম্বার। আচ্ছা, তো দেখো আমাকে কি দেওয়া আছে, এই যে বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, বক্ররেখার সমীকরণ y is equal to √x। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমি কি বলতে পারি, সুতরাং dy বাই dx বের করে ফেলো। dy বাই dx কি, এই যে √x কে ডিভাইড করলে কি হবে 1/2 √x, তাই না? আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্নে কি বলছে আমি আরেকবার তোমাদেরকে দেখাইতে চাই। প্রশ্নে কি বলছে তোমাদেরকে আরেকবার দেখাইতে চাই। প্রশ্নে বলছে স্যার এই যে স্পর্শক x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমার যে স্পর্শকটা হবে, এই যে আমি হলো ওই বক্ররেখার যে স্পর্শকটা পাবো, ওই স্পর্শকটা x অক্ষের সাথে
45 ডিগ্রি কোণ উৎপন্ন করে স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি যদি বক্ররেখার ঢাল বের করতে চাই, পারবো? জি ভাই অবশ্যই পারবো। তার কারণ আমি জানি বক্ররেখার ঢাল m = tan থিটা, যেখানে থিটা হলো এই যে x অক্ষের সাথে আমার ওই স্পর্শকটা যে কোণ উৎপন্ন করে সেটা। m = tan থিটা, যেখানে থিটা হলো আমার এই স্পর্শকটা x অক্ষের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করে সেইটা। অ্যাঙ্গেল কত? 45 ডিগ্রি। তো তাহলে আমার m এর মান কত? m এর মান হলো 1। কত? m এর মান হলো 1। আচ্ছা, গুড, ভেরি গুড। তো তাহলে স্যার আমার m মানে কি? আবার dy/dx মানে তো আমার m, dy/dx মানে ঢাল, m মানেও ঢাল। তো তাহলে স্যার এখন আমি কি বলতে পারি প্রশ্ন মতে আমি বলতে পারি এই যে dy/dx এটা হলো অ্যাকচুয়ালি 1/2√x, এটাও বলা যায় এবং এটার মান 1 ও বলা যায়, তাই না? আচ্ছা, গুড, ভেরি গুড। দেন স্যার এই দেখো আমি এখান থেকে বলতে পারি, সুতরাং 2√x এটার মান হলো 1। দেন স্যার দেখো এখান থেকে আমার চলে আসে, তাহলে √x এর মান কত হবে? √x এর মান হলো হাফ। স্কয়ার করে দাও, তাহলে স্যার দেখো আমার x এর মান কি চলে আসে? x এর মান চলে আসে 1/4। x এর মান পেয়ে গেলাম। তো এখন কি করব? এই যে x এর মানটা এখানে বসায় দাও। x এর মানটা এখানে বসায় দাও, তাহলে y এর মানটাও পেয়ে যাবে। সুতরাং y √x √1/4 কি হাফ। সুতরাং এই যে নির্ণেয় বিন্দু কি আসতেছে? 1/4, হাফ। কি বুঝতে পারছো? 5 চলে জিনিস, খালি dy/dx বের করবা, খালি dy/dx বের করবা, শেষ। ঢালের অঙ্ক তো, dy/dx মানে ঢাল, tan থিটা মানেও ঢাল, m মানেও ঢাল, ঠিক আছে? আচ্ছা, ভেরি গুড। তো এইটুকু গেল স্যার। আচ্ছা, এবং আরেকটা জিনিস বলে দেই, ওই যে আমি হলো ওই দিন হচ্ছে পড়ানোর সময় খুব সম্ভবত আমার প্রাইভেট ব্যাচে বলছিলাম, তোমাদেরকে বলা হয় নাই, তোমাদেরকে বলছি না যাই না, শুনে আরেকবার শুনো। এই যে স্যার দেখো তোমার আমার এর তো x অক্ষ এবং এটা তো আমার y অক্ষ, তাই না? আচ্ছা, তো x অক্ষের সমান্তরাল লাইন যেগুলো আছে, x অক্ষের সমান্তরাল লাইন যেগুলো আছে, বুঝছো? এই x অক্ষের সমান্তরাল লাইনের জন্য মনে রাখবেন স্যার আমার ঢালের মান 0 অথবা dy/dx 0। আমার ঢালের মান 0 অথবা dy/dx 0। আচ্ছা, এবং স্যার মনে রাখবেন y অক্ষের সমান্তরাল যারা আছে, আবার বলি, আমার x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব, স্যার x অক্ষের উপর সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব একই জিনিস। একই ভাবে স্যার এই যে আমার y অক্ষের সমান্তরাল যে আমার y অক্ষের সমান্তরাল ওই আবার x অক্ষের উপর লম্ব, যেই আমার y অক্ষের সমান্তরাল ওই আবার x অক্ষের উপর লম্ব। যাই বলুক না কেন, এই y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব এইসব রেখার ঢাল হলো অসীম বা ইনফিনিটি, ঠিক আছে? বা dy/dx এর মান কি? ইনফিনিটি। কি বুঝছো না কি বুঝো না? তো সরি, 0 না, ইনফিনিটি। আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমরা কি জানি, ধরো আমি তোমাকে বললাম এই যে আমার dy/dx এটার মান হলো অসীম। অসীমকে স্যার আমি কি লিখতে পারি? অসীমকে আমি লিখতে পারি 1/0। অসীমকে আমি কি লিখতে পারি? 1/0 লিখতে পারি। আচ্ছা, এখন স্যার তুমি উল্টায় দাও, উল্টালে কি হয়? dx/dy = 0/1 = 0। এই যে স্যার এই শর্ত তোমাকে ইউজ করতে হবে। কখন ইউজ করতে হবে? যখন আমার স্পর্শক y অক্ষের সমান্তরাল, স্পর্শক y অক্ষের সমান্তরাল, যখন আমার স্পর্শক কি y অক্ষের সমান্তরাল অথবা কি x অক্ষের উপর লম্ব। এবং স্যার মনে রাখবেন এই যে আমার dy/dx 0, এই শর্ত আমি তখনই অ্যাপ্লাই করব যখন আমার স্পর্শক x অক্ষের সমান্তরাল, স্পর্শক x অক্ষের সমান্তরাল। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে চলো পরের অঙ্কগুলো করে ফেলি। তোমার যদি এইটুকু বুঝতে থাকো তাহলে পরের অঙ্কগুলো কোনো ব্যাপারই না। 4 নম্বরে দেখো কি বলছে। এই দেখো আমার এই কতগুলো অঙ্ক প্রায় সেম, তোমাদেরকে দেখালে বুঝবো। যেমন 4 নম্বরটা বলছে যেটা বক্ররেখার যেসব বিন্দুতে আমার স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। সো দেখো আমাকে এখানে বলছে যেসব বিন্দু, অ্যাকচুয়ালি আমার বিন্দু একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, আমি জানি না। আমার বিন্দু একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, আমি ক্যালকুলেশন করে দেখব বিন্দু একটা আসে নাকি দুইটা আসে। তো এখন দেখো স্যার যেটা বলবো যে আমার x অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে আমার শর্ত কি ছিল? আমার x অক্ষের সমান্তরাল হলে শর্ত হলো কি? ওই যে তোমার dy/dx = 0, তাই না? আচ্ছা, তো 4 নাম্বারটা করে ফেলি চলো। 4 নাম্বার তুমি আগে dy/dx বের করবে, এরপর শর্ত বসাবে, অঙ্ক অটো মিলে যাবে। এখানে দেখো স্যার আমার প্রদত্ত সমীকরণ কি দেওয়া আছে? প্রদত্ত সমীকরণ দেওয়া আছে y = x³ - 3x + 2। আচ্ছা, গুড, ভেরি গুড। তো তাহলে স্যার এই যে এখন সুতরাং
আচ্ছা dy বাই dx বের করি, তাহলে দেখো কি আসে, ওই 3x² - 3 dy বাই dx এর মানে এটা চলে আসলো। আচ্ছা ঠিক আছে। এখন প্রশ্ন মতে আমি কি বলতে পারি স্যার, দেখো প্রশ্ন মতে আমাকে বলছে যে x অক্ষের সমান্তরালগুলো বের করা লাগবে। এই যে আমার কথা বিশ্বাস না হলে তোমরা নিজেরাই দেখো, প্রশ্ন আমাকে কি বলছে, এই যে যেসব বিন্দুতে স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, আমরা স্পর্শকগুলো কি হবে, x অক্ষের সমান্তরাল হবে। স্পর্শক যদি আমার x অক্ষের সমান্তরাল হয়, স্পর্শক যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে আমি কি জানি, তাহলে আমি জানি dy বাই dx এর মান 0। ওই যে একটু আগে তোমাদেরকে থিওরি পড়াইছি না, এই যে এই জায়গায় অ্যাপ্লাই করবা। কি বুঝতে পারছো? এই দুইটা খালি মনে রাখো তাহলেই হবে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো dy বাই dx এর আরেকটা মান আমি এখান থেকে কি পাইছি, এই যে এইটা, ওই মানটা বসায় দাও। না আমার বিন্দু বের করার সময় কাহিনী কি, বিন্দু বের করার সময় কাহিনী হলো আমি x এর মান বের করব, দেন x এর মানটা সমীকরণে বসে y এর মান বের করব, এই হলো আমার সিস্টেম আসবে, বুঝছো? তাহলে দেখো আমার কি আসে, 3x² এর মান 3 আসে। এখান থেকে যদি কাল 3 দিয়ে ভাগ করে দেই বোথ সাইডকে, তাহলে x² এর মান 1 আসে। তাহলে শুধু x কি আসবে, শুধু x আসবে কিন্তু +-1, মানে +-√1 আর √1 দেওয়া যে কথা, শুধু 1 দেওয়া একই কথা। হ্যাঁ, আমরাও জানি যে আমার যদি ডান পক্ষ বাম পক্ষ দুই সাইডে যদি বর্গ থাকে, তাহলে কি আমার প্লাস মাইনাস লেখা যায়। তার কারণ হলো +1k² করলেও আমার 1 আসে, -1k² করলেও আমার কি আসে, 1 আসে। হ্যাঁ, এবং মনে রাখবো প্লাস মাইনাস সাধারণত আসে যদি সমীকরণ থাকে, মানে বাম পক্ষ ডান পক্ষ থাকে সেই কেসে, বুঝছো? তাহলে x এর মান পেলাম +-1, তাহলে এই যে এখন কি করব, যে সুতরাং y, সুতরাং x = 1 হলে y এর মান কি আসে দেখি, x = 1 হলে y তোমার x³ - 3x² + 2, x এর মান -1 শুধু 1, 1³ - 3 × 1² + 2, তাহলে কত আসে, 0 আসে না? আচ্ছা, এবং স্যার দেখো আমার ওই যে x এর মান যদি -1 হয়, তাহলে y এর মান কি আসবে, -1³ - 3 × -1² + 2, তাহলে আমার আসছে -1 -3 + 2। এখানে আমার কত চলে আসে, এখানে হচ্ছে আমার কত চলে আসতেছে, হ্যাঁ এই যে, ওকে। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো এই যে আমার কি দাঁড়াইলো, আমি হচ্ছে সুন্দর করে হিসাব নিকাশটা দেখি। আচ্ছা ওস্তাদ, কোশ্চেন তুলতে একটু ভুল হয়েছে। হ্যাঁ, কোশ্চেন তুলতে কি ভুল হয়েছে, যে এখানে তো স্কয়ার নাই, এখানে তো শুধু x, এখানে তো স্কয়ার নাই, এখানে কি, এখানে হচ্ছে আমার শুধু x। কোশ্চেন তুলতে একটু ভুল হয়েছে, হ্যাঁ কোশ্চেন তুলতে ভুল হয়েছে। তো তাহলে যে x³ - 3x + 2, এখানে যদি x এর মান 1 বসাই, তাহলে আমার কি আসতেছে, আমি যদি ভুল না করি এখানে, হ্যাঁ আমার 0ই আসবে। এবং এখানে কি আসে দেখো, এখানে আমার আসে -1, এই মাইনাস মিলে হবে প্লাস, তো তার মানে এখানে আসে কত, আমার 4 আসে। তো তার মানে x এর মান 1 হইলে y এর মান 0, x এর মান -1 হইলে y এর মান 4। মানে সুতরাং নির্ণেয় বিন্দু, তাহলে সুতরাং নির্ণেয় বিন্দু আমার কি আসবে, 1, 0 এবং -1, 4। কি বুঝতে পারছো? এই যে আমার নির্ণেয় বিন্দু হচ্ছে এই দুইটা, ঠিক আছে? পরের অঙ্কটা যে করবো হুবাহু সেম অঙ্ক স্যার, এই যে 5 নাম্বার জিনিস খেয়াল করো, আমার 5 আর 6 সেম। কি হবে সেম ভাইয়া? তোমার সেম হচ্ছে এই কারণে যে তুমি খেয়াল করে দেখো যে তোমার যে সকল বিন্দুতে স্পর্শক y অক্ষের সমান্তরাল এবং যে সব বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, এই দুইটা একই কথা। এই দুইটা কি, এই দুইটা হলো একই কথা, ঠিক আছে? এখানে আমি 6 করতেছি, 5 তোমাদের হোমওয়ার্ক দিলাম। হ্যাঁ, তো চলো করে ফেলি 6 নাম্বারটা, 6 নাম্বারটা করে ফেলি। আচ্ছা, ভেরি গুড। এরপরে দেখো তোমার, আমার হচ্ছে যে এই যে প্রদত্ত সমীকরণ, কি আছে দেখি, x² + 4x + y² = 0। আচ্ছা, তো এখন স্যার এই যে ইয়া করে দিই, তোমার ডিফারেন্সিয়েট করি। x² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2x প্লাস 4x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 4 প্লাস y² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এই যে 2y * dy/dx, তাই না? মানে হচ্ছে আমার y এর ডিফারেন্সিয়েশন তোমার x এর মতই, খালি একটা এক্সট্রা dy/dx হবে, আমরা তো আগেই বলছি। আচ্ছা, = 0। এখান থেকে স্যার আমি যদি শুধু dy/dx বের করি, তাহলে আমার কি আসবে,
আমার চলে আসবে মাইনাস 2x প্লাস 4 ডিভাইডেড বাই টুয়াইস y। হ্যাঁ, আমার ডিভাইড বাই dx এর মান চলে আসবে এইটা। আচ্ছা, গুড, ভেরি গুড। তো এখন দেখো উপর থেকে মনে হয় 2 কমন নেওয়া যায়। মাইনাসটাকে এদিকে রাখো, উপর থেকে 2 কমন নাও। এই 2 2 কাটাকাটি গিয়ে আমার ফাইনালি কি থাকতেছে দেখো তো, এই যে আমার ফাইনালি dy বাই dx এর মান থাকতেছে তোমার x প্লাস 2 ডিভাইডেড বাই y। আচ্ছা, ভেরি গুড, গেল এটা। আচ্ছা, তো এরপরে দেখো কি হবে, আমার dy বাই dx বের করে ফেললাম। এখন এই যে আমাকে প্রশ্নে কি বলছে, আমাকে প্রশ্নে বলছে যে এই যে কি হবে, আমার x অক্ষের উপর লম্ব হবে। এই যে আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে 6 নাম্বার, এই যে স্পর্শকগুলো x অক্ষের উপর লম্ব হবে। x অক্ষের উপর লম্ব হলে যেন আমি কোণ ধরি, ওই যে x অক্ষের উপর লম্ব বা y অক্ষের সমান্তরাল হলে dx বাই dy = 0। আমার প্রশ্ন মতে dx বাই dy এটার মান 0 হবে, ঠিক আছে। সো dx বাই dy কিভাবে পাবো, এই যে উল্টায় দেই, dx বাই dy লেখা যেই কথা, 1 ডিভাইডেড বাই dy বাই dx একই কথা, তাই না? আচ্ছা, এরপর স্যার দেখো নিচে dy বাই dx এর মান বসায় দাও, x প্লাস 2 ডিভাইডেড বাই y ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো স্যার আমার হচ্ছে কি চলে আসে, y ডিভাইডেড বাই x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ক্রস গুণ করে দাও, তাহলে আমার কি চলে আসলো, সুতরাং y এর মান 0। y এর মান 0 চলে আসছে। আচ্ছা, তো y এর মান 0 হলে x এর মান কি আসে আমরা দেখি। এই যে y এর মান 0 হচ্ছে মেইন ইকুয়েশনে বসাও, এই যে এখানে বসাও, ঠিক আছে। তাহলে এই যে আবার আমার মেইন ইকুয়েশন কি, মেইন ইকুয়েশন কে নাম্বার দাও, 1 নাম্বার দাও। 1 থেকে কি পাই, x স্কয়ার প্লাস 4x প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এখন y এর মান 0 বসায় দাও, তাহলে কি আসে, x স্কয়ার প্লাস 4x ইজ ইকুয়াল টু 0। তার কারণ কি, ওই যে আমি বলছি y এর মান 0 পেয়ে গেছি। মানে সোজা কথা, তুমি হলো ওই শর্ত থেকে x বা y যে কোনো একটা মান বের করবা এবং সমীকরণটা বসাতে আরেকটা মান বের করবা, খেলা শেষ। x কমন না, x কমন নিলে আমার কি আসে, x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে সুতরাং আমার x এর মান দাঁড়ায় 0 এবং এখান থেকে আমি কি পাই, এখান থেকে আমি পেয়ে যাই x প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, অথবা x এর মান কি, x এর মান হচ্ছে -4। আচ্ছা, এবং দেখো স্যার এই যে আমার y এর মান তো 0ই, তুমি যত যাই কিছু করো, আমার y এর মান 0, y এর একটা মানই পাইছি এবং x এর দুটো মান পাইছি। তো তার মানে সুতরাং নির্ণেয় বিন্দু আমি কি বলতে পারবো, নির্ণেয় বিন্দু দ্বয়, ওই যে আমার x এর মান যদি 0 হয়, y এর মানও 0, আমার x এর মান যদি -4 হয়, তাও y এর মান 0। তার কারণ আমি y এর মান একটাই পাইছি, তার কারণ আমি y এর মান একটাই পাইছি, ঠিক আছে। y এর মান আমি কি পাইছি, আমি একটাই পাইছি। সো এই যে বিন্দুগুলো পেয়ে গেলাম স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল। এরপর দেখো স্যার যে আমাদের 7 নাম্বারটা কি বলা আছে, এই যে একটা বক্ররেখা দিয়ে, এই যে এই বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করে তাদের ভুজ নির্ণয় করো। দেখো অনেকবার আসছে বোর্ডে এবং তুমিও এইটা একটা স্টার মার্ক দিয়ে রাখবা। কেন স্টার মার্ক দিবা, কাহিনী আছে। 7 নম্বরটা একটা স্টার মার্ক দিয়ে রাখো স্যার, ঠিক আছে, একটা স্টার মার্ক দিয়ে রাখো। আচ্ছা, কেন স্টার মার্ক দেওয়াইলেন ভাইয়া, কেন কষ্ট করাইলেন, বোঝার চেষ্টা করো। এখানে কি বলছে, এই যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, স্পর্শকগুলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে। আচ্ছা, তো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ কিভাবে তৈরি করা যায় স্যার, খেয়াল করো। অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করা যায়, যদি কথার কথা আমি তোমাকে বলি, ধরো এই যে, ধরো কথার কথা, সরি আকারে সুন্দর হয় নাই, ধরো কথা কথাই যে আমি একটা আঁকলাম, হ্যাঁ, এই যে একটা আঁকলাম, ধরো একটা রেখা আঁকলাম। এখন এই রেখাটা স্যার ধরো আমার x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, y এর সাথেও কি করছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমি বলতে পারবো যে এই রেখাটা হলো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ তৈরি করে। তো তার মানে আমি কি বলতে পারি, এই যে অর জন্য থিতার মান হলো কত, 45 ডিগ্রি। এবং তুমি যদি এই যে m = tan থিতা এখানে ফালায় দাও, তাহলে দেখবা m এর মান 1 আসে, tan 45 মানে 1। আচ্ছা, এখন কথা হলো অনেক স্টুডেন্টই যে জিনিসটা স্কিপ করে, সেটা হলো এই যে আমি যদি এখানে যদি আরেকটা রেখা আঁকি, এখান থেকে যদি আমি যদি এভাবে আরেকটা রেখা আঁকি, যেখানে কিনা স্যার আমার এইটা হলো 45, এটাও হলো 45, তাহলে কি হবে স্যার, তাহলে হচ্ছে এই দেখো স্যার, সেক্ষেত্রে আমার এই অ্যাঙ্গেলটার মান কত, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমার -45 ডিগ্রি। এই কারণ কি, আমি ঘড়ির কাঁটার দিকে গেছি, ঘড়ির কাঁটার দিকে গেলে কি অ্যাঙ্গেল হয়, নেগেটিভ অ্যাঙ্গেল হয়, ঘড়ির কাঁটার দিয়ে গেলে নেগেটিভ অ্যাঙ্গেল হয়, তাই না। আচ্ছা, গুড, ভেরি গুড।
তো সেই ক্ষেত্রে আমি কি বলতে পারি, আমি এখন বলতে পারি তাহলে সুতরাং এই কেসে m is equal to tan theta is equal to tan minus 45 is equal to -1। তো তার মানে মনে রাখবেন, আমাকে যদি কখনো বলে যে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ তৈরি করে, স্টার দিয়ে লিখে রাখো, স্টার দিয়ে লিখে রাখো যে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে, অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে একটা জিনিস মনে রাখবেন, m এর মান +1 ও হয় -1 ও হয়, m এর মান +1 ও হয় -1 ও হয়। সো এই যে অক্ষদ্বয়ের সাথে সমান সমান উৎপন্ন করলে শর্ত এটা, ঠিক আছে। তো তাহলে আমি 7 নম্বর অঙ্কটা করে ফেলি। আচ্ছা, তো 7 নম্বর কথা কি দেওয়া ছিল, এই যে প্রদত্ত সমীকরণ, চলো আমি চলে যাই, এই যে প্রদত্ত সমীকরণ কি দেওয়া ছিল, এই যে y is equal to x cube minus 3x square minus 2x plus 1। আচ্ছা, গুড, ভেরি গুড। তো গেল এটা। এখন স্যার dy বাই dx বের করো। তো যাই হোক বক্রের সমীকরণ দেওয়া থাকবে, তোমার dy বাই dx বের করতে হবে। তোমার কাজ একটাই, তো বৈশাখ কেন দ্রুত করে ফেলো। 3x স্কয়ার minus 6x minus 2, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার যে আমাকে যেহেতু বলছো অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করবে, তাহলে কি বলতে পারি, সুতরাং প্রশ্ন মতে dy বাই dx is equal to +-1 is equal to কি, is equal to +-1, ঠিক আছে। আচ্ছা, তো এখন স্যার দেখো কিভাবে খেলবো, এখন খেলার সিস্টেম বলি। এই যে এখন হচ্ছে তোমাকে প্রথমে নিতে হবে যে প্লাস মান নিয়ে দুইভাবে খেলতে হবে। প্রথমে প্লাস মান নিবা, ধরো তুমি প্রথমে ধরে নিবা dy বাই dx এর মান শুধু 1। এখন dy বাই dx এর ভ্যালু বসাও, 3x স্কয়ার minus 6x minus 2 is equal to 1। আচ্ছা, এরপর দেখো স্যার আমার 3x স্কয়ার minus 6x minus 3 is equal to 0। 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি আসে, x স্কয়ার minus 2x minus 1 is equal to 0। এখন স্যার যেটা সেটাকে ক্যালকুলেটর সলভ করবা, ক্যালকুলেটর সলভ করে তুমি মান পেয়ে যাবা x is equal to 1 plus minus √2। ক্যালকুলেটর সলভ করলে x এর মান তুমি এটা পেয়ে যাবে স্যার, ঠিক আছে। আচ্ছা, অথবা এই যে আমি একটা বের করতে পারি না, যেমন x - b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুইস, এভাবেও করতে পারো তুমি, হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। তো গেল এটা। এরপরে দেখো, নেক্সট। আচ্ছা, তো এই যে পাইলাম এটা, নাকি এটা পাইলাম। আচ্ছা, গুড, ভেরি গুড। এরপরে আবার ধরো আমার তো -1 হইতে পারে dy বাই dx। তো এখন আবার dy বাই dx is equal to -1 হলে তোমার এই যে এখানে হচ্ছে বসায় দাও 3x স্কয়ার minus 6x minus 2 is equal to -1। এরপর হলো 3x স্কয়ার minus 6x minus 2 plus 1 is equal to 0। 3x স্কয়ার minus 6x minus 1 is equal to 0। একটা তোমার কি চলে আসছে, তোমার হলো এই যে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে। ক্যালকুলেটর সলভ মারবা, না হলে এই যে এই সিস্টেমে সলভ করবা। সলভ করার পর তুমি দেখবা আমার आंसर কি চলে আসে জানো, आंसर চলে আসবে x = 1 ± 2/√3। x = 1 ± 2/√3। এখন দেখো আমি কি পাইছি, আমি কিন্তু ভুজের মান পাইছি। এই যে x মানে কি, x মানে হলো ওই যে বিন্দু আছে ওই বিন্দুর ভুজ, x মানে হলো যে বিন্দু আছে বিন্দুর ভুজ। আর y মানে কি, y মানে হলো যে বিন্দু আছে ওই বিন্দুর কোটি, রাইট। আচ্ছা, প্রশ্নের দিকে তাকায় দেখো, আমাকে বলছে তাদের ভুজ নির্ণয় করতে। আমার কিন্তু এখানে পুরা বিন্দু বের করতে বলা নাই, আমাকে এখানে বলা নাই যে যে সকল বিন্দুতে অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে ওই সকল বিন্দু নির্ণয় করো। আমাকে বিন্দু বের করতে বলা নাই, আমাকে 7 নম্বর প্রশ্নে বলছে খালি ভুজ নির্ণয় করো। খালি কি বের করো, ভুজ বের করো। আমাকে কিন্তু শুধু ভুজ বের করতে বলছে, এই কারণে এই যে আমার x এর দুটো মান পাইছি, এখানে आंसर শেষ। যদি বিন্দু বের করতে বলতো আমার কাজ হইতো এই x এর মানটা সমীকরণে বসানো, সমীকরণে বসে y এর মান নিয়ে আসা। তো তাহলে কি হলো জানো, এখানে যেহেতু আমি x এর দুইটা মান পাইছি, এখানে আমি x এর মান পাইছি কয়টা, দুইটা। তো তাহলে আমি দুইটা বিন্দু পাইতাম এখান থেকে, এবং এখানেও যেহেতু x এর মান পাইছি দুইটা, তো তাহলে আরো দুইটা বিন্দু পাইতাম, টোটাল 4টা বিন্দু পাইতাম। হ্যাঁ, যে 4টা বিন্দুতে আমার স্পর্শকের হলো স্পর্শকটা হলো ওই শর্ত মানবে আর কি, অক্ষদের সাথে সমান কোণ উৎপন্ন করার শর্তটা, ঠিক আছে। তো তাহলে এখন কি লিখে দিব লাস্টে, যে সুতরাং
নির্ণেয় ভুজ যা আসে তাই, যে 1 প্লাস মাইনাস √2 ও 1 প্লাস মাইনাস 2/√3। কি স্যার বুঝে গেছে? এই হলো সিস্টেম আর কি। আচ্ছা গেল এটা। এরপরে স্যার এই যে 8 নাম্বার তো স্যার ওই যে আগের মতোই x অক্ষের উপর লম্ব আর y অক্ষের সমান্তরাল একই জিনিস, ওই যে পুরো হুবহু 6 এর মতো। দেন স্যার 9 নাম্বার বলছে এমন বিন্দুগুলো নির্ণয় করো যা এই সব স্পর্শকগুলো x অক্ষের উপর লম্ব। ওই তো x অক্ষের উপর লম্ব মানে কি? x অক্ষের উপর লম্ব মানে হলো আমার ওই যে y অক্ষের সমান্তরাল সিস্টেমটা dx/dy0 বা 1/dy/dx0, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো 10 নাম্বারটা। 10 নাম্বার কি বলছে? 10 নম্বরে স্যার দেখো আমাকে বলছে যে এর মান কত হলে y x * 1 - x এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ঠিক আছে? বুঝো কিন্তু বলছে এর মান কত হওয়া লাগবে। এই দেখো এটা বলছে বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখানে কিন্তু মূল বিন্দু বলা আছে। সো এখানে কিন্তু মূল বিন্দু বলা আছে। অন্য এত যে ম্যাথ করছি কোথাও কিন্তু মূল বিন্দু বলা ছিল না। এত যে ম্যাথ করছি কোথাও কিন্তু মূল বিন্দু বলা ছিল না স্যার। এখানে মূল বিন্দু বলা আছে। এই জিনিসটা আমার কাজে লাগবে। আমাকে এখানে বিন্দু বলেই দিছে। আমাকে এখানে কি বিন্দু বলেই দিছে। তো তোমরা কিন্তু অনেকে বল যে ভাইয়া এখানে তো বিন্দু দেওয়া নাই। এই যে প্রশ্নে বলছে বক্ররেখাটি মূল বিন্দুতে স্পর্শকটি। সো মূল বিন্দুতে আমার বিন্দু 0 0 এটা কাজে লাগবে। হ্যাঁ আচ্ছা আমাকে বলছে স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। স্পর্শকটি x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাল কি হবে? m = tan θ = tan 60, খেলা শেষ, তাই না? আচ্ছা তো তাহলে দেখো 10 নাম্বার এই যে আমাকে সমীকরণ দেওয়া আছে 10 নাম্বার। 10 এ কি দেওয়া আছে দেখো, এই যে এখানে বক্ররেখার সমীকরণ, এখানে বক্ররেখার সমীকরণ y = ax 1 - x, ঠিক আছে? আচ্ছা গুড, ভেরি গুড। তো গেল এটা। এরপরে তোমার কি করব দেখো। আচ্ছা আমরা বক্ররেখার সমীকরণ পাইলাম এটা, ওকে ফাইন। এখন dy/dx বের করব। না আমার বক্ররেখা পাইলে আগে dy/dx বের করব, এরপর কি করতে বলছে পরে দেখব। হ্যাঁ তো dy/dx বের করতে হলে কি আসবে দেখো তো, এই যে এখানে কিন্তু সাইড দেখো আমি এটাকে একটু সুন্দর করে লিখি। এই যে ax - ax², তাহলে কি হবে ডিফারেন্সিয়েশনটা ইজি হবে। ax কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, শুধু a আসবে। আর এই যে -ax² কে ডিফারেন্সিয়েট করলে কি হবে, -a * 2x। আলটিমেটলি কি দাঁড়াচ্ছে a - 2ax, তাই না? এই যেমন dy/dx এর মান তো এটাই দাঁড়ায়। আচ্ছা এই যে এখন প্রশ্ন মতে আমার কি হবে, এই যে আমার হচ্ছে তোমার স্পর্শকটা x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাল কি হবে, tan 60 = √3, তাই না? আচ্ছা তো প্রশ্ন মতে এই যে dy/dx = tan θ, যেখানে θ মান কত 60 ডিগ্রি, তাহলে কি আসবে √3। তাহলে সুতরাং কি হচ্ছে, এই যে সুতরাং a - 2ax = √3, ঠিক আছে? আচ্ছা তো এখন স্যার এই যেটা পাইলাম, তাই না? আমাকে কি কি করতে বলছে, আমাকে হচ্ছে তোমার ওই যে a এর মান বের করতে বলছে। এখন হচ্ছে যে এই যে আমাকে তো এখন তোমরা ধরবা ভাইয়া আমি তো a এর মানও জানি না, আমি তো ভাইয়া x এর মানও জানি না, আমি কিভাবে ভাইয়া a এর মান বের করব? ওই যে আমি কি বলছি, তোমার ঢালের মান বের করার পরে বিন্দু বসাইতে হয়। ঢালের মান বের করার পর কি করতে হয়, বিন্দু বসাইতে হয়। আচ্ছা তো এখন লেখো স্যার এই যে স্পর্শকটি মূল বিন্দুগামী। প্রশ্নেই বলছে আমি মূল বিন্দুতে স্পর্শকটা নিয়ে কাজ করব। স্পর্শকটি মূল বিন্দু দিয়ে যায়। স্পর্শকটি কি মূল বিন্দু দিয়ে যায়। তো তার মানে এই যে সুতরাং এই যে a - 2a * 0 = √3। মূল বিন্দু মানে কি, মূল বিন্দু মানে হলো 0 0। আমার ওই স্পর্শকটা যে বিন্দু দিয়েই যায় আমি চাইলে ওই বিন্দুটার সমীকরণে বসাইতে পারি, এবং ওই সমীকরণে যদি বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হবে, এটা আমি জানি। এই ধরো একটা হচ্ছে তোমার স্পর্শক, স্পর্শকের এই বিন্দুটা যদি আমি স্পর্শকের সমীকরণে বসাই তাহলে বাম পক্ষ ডান পক্ষ সিদ্ধ হবে। সো এখানে আমি কি করলাম, যে স্পর্শকটি মূল বিন্দুতে যায়, সো মানে কি 0 0 মানে x এর মানও 0 y এর মানও 0 বসাইলাম এই সমীকরণে।
তাহলে তো আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান থাকবে, কিন্তু y নেই, খালি x বসাইছি, x এর মান 0 বসাইছি। তো এই দেখো এখান থেকে আমার চলে আসছে কি a এর মান √3 চলে আসছে। এখান থেকে আমার a এর মান √3 চলে আসছে স্যার, বুঝতে পারছো? এই হলো কাহিনী আর কি। আচ্ছা ঠিক আছে, এইটুকু বুঝলাম। এরপর স্যার তুমি দেখো এই যে আমাদের 11 নাম্বারটা, এরপর তুমি দেখো 11 নাম্বারটা, 11 নাম্বার কি বলছে? এই যে বলছে এই যে এই বক্ররেখাটি যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো, ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করো। খেয়াল করো, একটা বক্ররেখা দেওয়া আছে এবং বলছে বক্ররেখাটা যেসব বিন্দুতে x অক্ষকে ছেদ করে। এখন ও যতগুলা বিন্দুতে আমার হচ্ছে তোমার ছেদ করবে, এখন দেখো তোমার আমি এখন বের করব যারা কয়টা বিন্দুতে x অক্ষকে ছেদ করে, এবং হচ্ছে আমি দেখে বলতে পারতেছি ওরা 3টা বিন্দুতে x অক্ষকে ছেদ করবে। তুমি তো আর দেখে বলতে পারবে না, তোমার জন্য অঙ্ক কেমনে করব করবোটা দেখাচ্ছি। তো এখন কথা হলো যে এই যে আমার ওই বিন্দুগুলোতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে চাই, স্পর্শকের কি ঢাল নির্ণয় করতে চাই। আচ্ছা আমি স্যার 3টা ভিন্ন ভিন্ন বিন্দু পাবো, 3টা ভিন্ন ভিন্ন বিন্দুতে 3টা ভিন্ন ভিন্ন স্পর্শক হবে, 3টা ভিন্ন ভিন্ন স্পর্শকের সেম মানও আসতে পারে, ভিন্ন মানও আসতে পারে। আমি জানি না যে স্পর্শকের ঢাল কি আমার সেম আসবে না ভিন্ন আসবে। আচ্ছা সো আমি আগে বের করি এই যে আমার বক্ররেখাটা আছে, এই বক্ররেখাটা x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করবে। 11 নাম্বার, 11 প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণে কি আছে? y is equal to x plus 1 into x minus 1 into x minus 3 নাকি? আচ্ছা গুড, ভেরি গুড। তো এখন দেখো এই যে একটা মতো তোমার 1 নং বক্ররেখাটি, 1 নং বক্ররেখাটি x অক্ষকে ছেদ করলে, 1 নং বক্ররেখাটি x অক্ষকে ছেদ করলে কার মান 0? আমার x অক্ষে কার মান 0 ওস্তাদ? আমার x অক্ষে y এর মান 0। আমার x অক্ষে কার মান 0? x অক্ষের প্রত্যেকটা বিন্দুতে, x অক্ষের প্রত্যেকটা বিন্দুতে y এর মান 0, তাই না? এই যে আমার 1 নং বক্ররেখাটি x অক্ষকে ছেদ করলে y এর মান 0। তার মানে সুতরাং আমি বলতে পারি কি যে x plus 1 x minus 1 into x minus 3 is equal to কি? is equal to 0 হবে। is equal to কি হবে? is equal to 0 হবে। আচ্ছা তো এখন আমি এটাকে কি লিখতে পারি? সুতরাং x plus 1 is equal to 0, অথবা x minus 1 is equal to 0, অথবা x minus 3 is equal to 0। এখান থেকে দেখো আমার কি চলে আসে? x এর মান চলে আসে -1, এখান থেকে চলে আসে x এর মান 1, এখান থেকে আমার চলে আসে x এর মান কত? 3। এই যে স্যার, ঠিক আছে? আচ্ছা তো তার মানে দেখো আমার x এর 3টা মান পাইছি, y এর মান তো 0 আমি জানি। তো তার মানে আমি কি বলবো? সুতরাং বিন্দুত্রয়, সুতরাং বিন্দুত্রয় কি হচ্ছে? দেখো -1 y এর মান 0, x এর মান 1 y এর মান 0, x এর মান 3 y এর মান 0। তার কারণ কি? x কে ছেদ করে তো y এর মান 0 হবে জানি। আচ্ছা সো আমি বিন্দু 3টা কিন্তু পেয়ে গেছি, আমি স্যার বিন্দু 3টা পেয়ে গেছি, ঠিক আছে? আচ্ছা এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো স্যার ওই যে কি করা, dy বাই dx বের করা। আমার কাজ হলো এখন কি করা? dy বাই dx বের করা। এই যে এখন আবার y দেওয়া আছে না? কি দেওয়া আছে? x plus 1 into x minus 1 into x minus 3। তোমার কাজ হলো এটাকে একটু সিম্পলিফাই করে নাও, হ্যাঁ? এটাকে একটু সিম্পলিফাই করে নাও, পরে dy বাই dx বের করো। এখানে দেখো a plus b into a minus b এর ফর্মুলা পড়ে, তাই না? তো এখানে কি বলতে পারি? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a plus b into a minus b, তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, আর এখানে কি আছে? x minus 3। আচ্ছা এরপর স্যার দেখো তো আমার এই যে কি আসে, আর এদেরকে গুণ দাও। 1 স্কয়ার লেখা যে কথা আর 1 লেখা কি কথা? x কিউব minus 3x স্কয়ার minus x plus 3, ঠিক আছে? এই যে স্যার আমার y চলে আসলো, এটা y এটা চলে আসলো। তাহলে এখন স্যার বের করো, সুতরাং dy বাই dx 3x স্কয়ার minus 6x minus 1, ঠিক আছে? এই যে আমাদের কি চলে আসলো? dy বাই dx এর ভ্যালু চলে আসলো। এটা হলো আমার dy বাই dx এর ভ্যালুটা চলে আসলো স্যার। আচ্ছা গুড, ভেরি গুড। তাহলে স্যার সুতরাং এই যে এখন তুমি বের করো, এই যে আমার কি আছে এখানে? -1 0 বের করো, -1 0 বিন্দুতে ঢাল
-1 0 বিন্দুতে ঢাল কি আসে দেখি x এর মান বসাও -1 x এর মান -1 বসাও x এর মান যদি -1 বসাও তাহলে আমার ঢাল কত আসে 8 আসবে ক্যালকুলেশন করে দেখো দেন স্যার আমার তোমার 10 বিন্দুতে ঢাল 10 বিন্দুতে ঢাল dy বাই dx কত আসে 3 * 1 স্কয়ার -6 * 1 -1 3 - 6 -1 -4 আচ্ছা এরপরে তোমার 30 বিন্দুতে ঢাল 30 বিন্দুতে ঢাল dy বাই dx 3 * 3 স্কয়ার -6 * 3 -1 ক্যালকুলেশন করে দেখো এখানেও 8ই আসবে ক্যালকুলেশন করে দেখো এখানেও 8ই আসবে যদি আমি ভুল না করি তাহলে আমরা তিনটা ঢাল কি পাইলাম একটা 8 একটা -4 এবং আরেকটা 8 তাহলে কি বলতে পারি সুতরাং নির্ণয় ঢাল সুতরাং নির্ণয় ঢাল 8 -4 8 ঠিক আছে আচ্ছা গুড ভেরি গুড তো তাহলে স্যার এই যে আমাদের আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই তোমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তো আদিম মোসাফে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ